আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? আরে ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং সিলেকশন। কিন্তু এক মাঘে শীত যায় না। সুন্নিরা এখন ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র খানকার পরিচালনা করে না, এখন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে কথা বলে, ঠিক না? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? জয় মোমবাতি। আমাদের দেশে সুদখোরের মুরিদ আছে কতগুলা। এই সুদখোরকে আমরা খুব নজরে রাখছি, উনি যেন বাহিরে যেতে না পারে। উনি অনেক হিসাব আমরা কাছে দিয়া যেতে হবে। অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে, সামনে আরো কিছু তিলিসমতি আসবে। যদিও এখনই তিনি এতে ক্যাফে বসে আছেন আউলা লাগাইয়া, এমন ভাবে কথা কর চোখ দা কিন্তু ফানি আয় না। বাটপারিতে সেরা। তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে সুদের চারা লাগাইয়া সুদ খাওয়া শিখাইছে। কথা কন ঠিক না? ঠিক। তিনি কিছু ফারুক আর না ফারুক শুকরের মাংস আমদানির চুক্তিটা করছে, আর আমি চাইতাম যে প্রথম খাওয়ানটা ওনারে খাওয়াইতাম, আপনাকে শুকরের মাংসটা খাইয়া টেস্ট করে দেন। কথা কোন ঠিক না বেঠি? সুদখোর ইউনুস, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছিল। মনে মনে ভাবছিল আন্তর্জাতিক ফিলার যেহেতু এবার দেশ আন্তর্জাতিক ভাবে এমন সাজাইব, ও মাগমা আমার দেশে সব আরো ভাঙ্গা দিছে। কথা কোন ঠিক না বেটি? সবার যে আশা ছিল যে তিনি সবারই লইয়া দল বিদল যারা যেটা করছে সব বিরে লইয়া একসাথে প্ল্যাটফর্ম কইরা একটা শান্তির বাংলাদেশ গঠন করব আলোচনা সাপেক্ষে, মাগমা দেখলাম যে না, উনি তো এর কাজ করে নাই। উনি বরং যে উদ্দেশ্য যেভাবে সিস্টেম করে দেশটা মিলে একটা গন্ডগোল লাগাইছে, দেখলাম যে ওই লোকগুলোর সে প্রায়োরিটি দিয়া এক একজনকে কোটিপতি বানাইছে। যে সাফার মধ্যে গুস্ত আসিন না, এটিতে 2 বছরের ভিতরে টুম্বা গাল বানাইছে। যেইগুলা সাইকেল না মোটর সাইকেলে তেল ঢুকাইবার টেহা আসিন না, এটি এখন বাজার লইয়া ঘুরে আর বিদেশ সফর মারে। সব হিসাব আমরা কাছে দিতেইব। এই ইউনূস সাহেব যে কাজ করছে মানুষ এখন বুঝছে, বুঝার কারণে আর যেন তিনি এমন ঘটনা ঘটাইতে না পারে, এই জন্য সবাই দোয়া ইউনূস পড়তেছে। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলছি, তবে একটাই কথা, মরে যেতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে, কোনো মুনাফিকি করা যাবে। সবচেয়ে বড় সম্পদ কি? কথা কনা বলেন না, সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান থাকলে কবরে যাওয়ার পরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দেওয়া হবে। আর সুদ খাবেন? আমার পটিয়ার পোলাপান, চিটাঙ্গের পোলাপান্ডিরে এই যে ইসলামী ব্যাংক থেকে বের করছে, এটা কি জুলুম করছে না? এই ইউনিট চাইয়া এইগুলা করতে পারছে। মেজাজটা খারাপ হয়ে যায় আমার। যাক, চিন্তা করেন না, আমি সুদখোররে কখনো সালাম দিতে পারবো না, আমি সুদখোররে কখনো ভালো ব্যবহার করতে পারবো না, সুদখোররে কখনো দেশ কিংবা মসজিদে দায়িত্ব দিতে পারবো না। সাবধান, সুদ খায়েন না, প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাইবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام
ومن سيء الأسقام آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বুল আলামিন 16 কাটার জমিনে আনোয়ার জমিনে কত কত মানুষ আল্লাহ হাজির হয়ে গেল। পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা দোয়ায় হাত বাড়িয়ে দিল। আজকের ইমানি নুরানি ইরফানি সুন্নি কনফারেন্সে যারা দেশ বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, মেহেরবানি করে সবার দিলের তামান্না পূরণ করে দাও আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এলাকার গুরুস্থানে কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ। যারা অসুস্থ আছি আল্লাহ, একটা ছেলে সাইদুল ইসলাম অসুস্থ আল্লাহ, ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহ, এমন ভাবে যারা ক্যান্সার দুরারোগ্য বিদিতা আর আল্লাহ হাফেজ আহমদ আল কাদের, আল্লাহ আব্দুল করিম আল কাদেরী দক্ষিণ জেলার কর্মকর্তা অসুস্থ, আল্লাহ আব্দুল করিম আল কাদেরী সাহেব অসুস্থ, হাফেজ আহমদ আল কাদেরী, হাফেজ আহমদ আল কাদেরী হুজুর অসুস্থ, অনেক সুন্নিয়তের রণবীর আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সকলকে আপনি শেফা দান করে দেন আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সকল রোগীদেরকে শেফা আজলে খুলে দায় নসিব করে দেন আল্লাহ। দয়াল নবীর উসিলা আমাদের রোগ বিমার ভালো করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। পর্দার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও, রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ। সারা বাংলাদেশে বাতিলদের কবল থেকে ইমানদার আল্লাহ সুন্নিদের জান মাল ঈমানকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, হাজীদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে দেন। বিদেশের বাড়িতে অনেকে যুদ্ধ সংকটে অনেক মুসিবতে আছে আল্লাহ, তাদেরকে জান মাল আমানতে রাখিয়েন। মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরে ও আল্লাহ মেহেরবানি করি, আর আসতে পারি কি পারি না জানি না, আজকে আমরা যেমনে বসে রাখছো এমন ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে জান্নাতের খেদমতে আমাদেরকে কবুল করে নিও আমিন আল্লাহ। মেহেরবানি করি আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করি দেখার ওলামা একরাম মন্ত্রী অতিথিবৃন্দ আল্লাহ, শ্রোতা মণ্ডলী যারা শরীক হয়ে গেছেন আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েমার কায়েম রাখেন। মাহফিল কমিটিদের যুবক গোলারে হুসাইনি সৈনিক বানায়া দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিকে মজবুত করে দেন। আমাদের সকলের অন্তরে উদারতা পয়দা করে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে এই দেশ ধর্ম সব কিছুকে সুরক্ষার তৌফিক দিয়ে দেন। সর্ববাতিলের কবল থেকে দেশ এবং মানুষের জানমালকে আমানত রাখেন। দেশদ্রোহী ধর্মদ্রোহীদের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।